এই যে দেখেন এই দলিলটা সাধারণত 9 পৃষ্ঠা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা দলিল দেখাইলাম, এটা হচ্ছে 9টি পৃষ্ঠা। আমরা কি আসলে এই 9টি পৃষ্ঠার সব কিছু পড়বো? জি না। এই দলিলটা পড়তে হলে আমাদেরকে 9 পৃষ্ঠা পড়ার দরকার নেই। শুরুতেই আমাদেরকে দলিল পড়তে এবং জানতে হলে অবশ্যই দেখতে হবে এই যে দলিলটা, এই দলিলে আপনার নাম্বার আছে কিনা, বা এই দলিলটা যে রেজিস্ট্রেশন হয়েছে এই দলিলের রেজিস্ট্রেশনের কোনো নাম্বার আছে কিনা। এই যে দেখেন নিচে লেখা আছে নং 1298। এই যে দেখেন নং 1298। এই যে এরপরে লেখা আছে দলিলের মূল্যের পরিমাণ। এই যে দেখেন মং 30,000, অর্থাৎ এই জায়গার যে পরিমাণ, এই দলিলের যে ব্যক্তি এই জমিটা ক্রয় করেছে সে 30,000 টাকার বিনিময়ে 30,000 টাকা মূল্যের অনুপাতে এই জমিটা ক্রয় করেছে। এরপরে আপনারা জমির মূল্য গেল, এরপরে আপনার দলিলের নাম্বার গেল। দলিলের নাম্বার এবং জমির মূল্যের পরে আপনারা দেখবেন এই দলিলটা কোন ধরনের অথবা কোন প্রকৃতির, সাফকবলা না দানপত্র নাকি হেবা। এই যে দেখেন 30,000 টাকার নিচে লেখা আছে সাফকবলা দলিল, অর্থাৎ এই জমিটা হচ্ছে একটি সাফকবলা দলিলের সহিমোহরি নকল। এই যে কিভাবে বুঝলাম সহিমোহরি নকল? এই যে দেখেন এখানে লেখা আছে এই যে সহিমোহরি নকল। এই যে দেখেন সহিমোহরি নকল লেখা আছে। এরপরে এই দলিলটা যে আপনাকে পড়তে দিল, অথবা আপনার যে দলিলটা, এই দলিলটার আপনি কি দেখবেন? আপনার যে ক্রেতা বা বিক্রেতা কতটুকু সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করেছে। এই যে দেখেন লেখা আছে যে 8.5 শতক জমি, অর্থাৎ এই দলিলটার যে 9 পৃষ্ঠা, এই দলিল মূলে বিক্রেতা ক্রেতার নিকট 8.5 শতক জমিটা বিক্রি করছে। এরপরে আমরা দেখব দাতা এবং গ্রহীতা। এই যে দেখেন আপনারা পাশে দেখতে পাচ্ছেন আব্দুর রব লেখা, অর্থাৎ এই জমিটা আব্দুর রব এই জমিটা বিক্রয় করেছে। এই যে দেখেন কার কাছে বিক্রয় করেছে? মোহাম্মদ আব্দুল মান্নান। এই যে দেখেন মোহাম্মদ আব্দুল মান্নান পিতা মৃত আব্দুল করিম মাস্টারের নিকট আব্দুর রব এই জায়গাটা বিক্রয় করেছে। এরপরে আমরা এই দলিলের লাস্ট পৃষ্ঠায় আমরা চলে আসছি। লাস্ট যে পৃষ্ঠা, লাস্ট আরও আপনার তফসিলের মধ্যে দাগ নাম্বার দেখতে পাবেন। এই যে দাগ নাম্বার প্রথমে লেখা আছে দেখেন, এই যে 1 নাম্বার, এই যে 1909, এরপর 1929, 1909 দাগে আপনার জমি বিক্রয় করেছে 27 শতকের আন্দরে 5.5 শতক। এই যে 2 নাম্বার দেখেন 1929 দাগে কত শতক বিক্রি করেছে? 24 শতকের আন্দরে 1 শতক।